কোরআনের কথা বলতে যদি নিজের জীবন দিতে হয়, জীবন দিতে রাজি। হকের কথা বলতে যদি নিজের জীবন দিতে হয়, জীবন দিতে রাজি। ঈমান হারাতে রাজি না, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রাতে এক স্থানে গিয়ে একটা সুঘ্রাণ শুনলে আমি জিবরাইলকে বলি, এর কারণ কি? জিবরাইল বললেন, যেই মহিলাটি ফেরাউনের মেয়ের চুল আঁচড়াতো, এটা তার এবং তার সন্তানদের। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর কারণ কি? জিবরাইল বললেন, একদিন মহিলাটি ফেরাউনের মেয়ের চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ করে চিরুনিটি নিচে পড়ে যায়। চিরুনিটি তোলার সময় তিনি বলেন, বিসমিল্লাহ। তারপর ফেরাউনের মেয়ে বললেন, তুমি এটা আমার বাবার নামে তুলেছ? তখন মহিলা বললেন, না, বরং আমি এবং তোমার বাবার রব আল্লাহর নামে তুলেছি। তখন মেয়ে বললেন, আমি কি এটা আমার বাবাকে মানে ফেরাউনকে বলে দেব? তারপর মহিলা বললেন, হ্যাঁ, বলে দিতে পারো, সমস্যা নেই। এরপর মেয়ে গিয়ে ফেরাউন মহিলাকে এবং তার সন্তানদেরকে গরম তেলে ফেলে দিয়েছিল, কিন্তু তিনি ঈমান হারাতে রাজি ছিলেন না। আল্লাহু আকবার। এটাকেই বলা হয় ঈমান, এটাকেই বলা হয় ঈমান। নিজের জীবন দিতে হবে, কিন্তু ঈমান হারানো যাবে না। কোরআনের কথা বলতে যদি নিজের জীবন দিতে হয়, জীবন দিতে রাজি। হকের কথা বলতে যদি নিজের জীবন দিতে হয়, জীবন দিতে রাজি। ঈমান হারাতে রাজি নেই, ঠিক কিনা? ঈমান হারাতে রাজি নেই। কোরআনের কথা বলতে যদি নিজের জীবন দিতে হয়, জীবন দিতে রাজি, কিন্তু ঈমান হারাতে রাজি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, আমাদের তো সামান্য কিছু হলেই আমাদের ঈমান চলে যায়, আমাদের অল্প কিছুতেই আমাদের ঈমান হেরে যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা নিজের জীবন দিতে রাজি থাকতেন, কলিজা নিতে রাজি থাকতেন, কিন্তু ঈমান হারাতে রাজি থাকতেন না, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা নিজের জীবন দিতে রাজি থাকতেন, কিন্তু ঈমান হারাতে রাজি থাকতেন না। কবরে গেলে আমাদেরকে প্রশ্ন করা হবে, আপনার মধ্যে ঈমান থাকতে হবে, তাহলে আপনি কবরে শান্তি পাবেন। কবরে গেলে আপনাকে প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার দিন কি? তখন আপনি যদি প্রশ্নগুলোর উত্তর না দিতে পারেন, আপনি বলবেন জানি না, তখন কি ফেরেশতা আপনাকে ছেড়ে দিবে? ফেরেশতা আপনাকে ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। ফেরেশতা আপনাকে ধরে পিটবে। আপনি যদি মুমিনদার হন, আপনার মধ্যে যদি ঈমান থাকে, তাহলে আপনি কবরে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। যুবক, আপনাকেই বলছি, আপনার মধ্যে তো ঈমানের কিছু নেই, আপনার অন্তরে ঈমান নেই। আপনার মধ্যে আছে, আপনার অন্তরে আছে কিভাবে ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখা যায়, আপনার অন্তরে আছে কিভাবে মেসির খেলা দেখা যায়, কিভাবে রোনালদোর খেলা দেখা যায়, কিভাবে নাটক সিনেমা দেখা যায়, কিভাবে রোনালদোর খেলা দেখা যায়, কিভাবে নাটক সিনেমা দেখা যায়। মনে রাখবেন, তাদেরকে দিয়ে কিচ্ছু হবে না। মনে রাখতে হবে, তারা অমুসলিম, তারা নাস্তিক, তারা খ্রিস্টান, ঠিক কিনা? আপনি যদি ওদেরকে খুঁজেন, ওদেরকে শুধু দেখেন, আপনাকে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।